দ্রৌপদীর ৫ স্বামী, এ কি শুধু কুন্তির ভুল, নাকি বহু আগেই লেখা ছিল সেই নিয়তি? অনেকেই মনে করেন কুন্তির একটি অসাবধানতাবশত বলা কথার কারণেই দ্রৌপদী ৫ পাণ্ডবের স্ত্রী হয়েছিলেন। কিন্তু মহাভারতের আদি পর্ব জানায় এই ঘটনা বহু আগেই মহাদেবের বর দ্বারা নির্ধারিত ছিল। পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন নলায়নী, মতান্তরে এক ঋষিকন্যা। সর্বগুণ সম্পন্ন স্বামীর আশায় তিনি মহাদেব শিবের কঠোর তপস্যা করেন। শিব প্রসন্ন হয়ে বর চাইতে বললে আনন্দে তিনি ৫ বার বলেন পতিং দেহি। তখন মহাদেব বলেন, আগামী জন্মে তুমি ৫ জন মহাবীর স্বামী লাভ করবে, কারণ ধর্ম, অপরাজেয় শক্তি, অতুলনীয় ধনুর্বিদ্যা, রূপ ও ধৈর্য, এই ৫ গুণ এক ব্যক্তির মধ্যে একসঙ্গে পাওয়া অসম্ভব। এরপর স্বয়ংবরে অর্জুন দ্রৌপদীকে জয় করে কুটিরে ফিরলে না দেখেই কুন্তী বলে ওঠেন, যা এনেছ ৫ ভাই সমান ভাগে ভাগ করে নাও। কিন্তু কুন্তীর সেই বাক্যই আসল কারণ ছিল না। তিনি ছিলেন শুধু ঈশ্বরের মহালীলার একটি নিমিত্ত। কারণ মহাদেবের বর পাণ্ডবদের দেবাংশ অবতারত্ব এবং অধর্ম বিনাশের জন্য দ্রৌপদীর আবির্ভাব সব কিছুই বহু আগেই বিধাতার পরিকল্পনায় স্থির হয়ে গিয়েছিল। অর্থাৎ কুন্তী নন, দ্রৌপদীর পঞ্চস্বামিত্ব ছিল নিয়তির লিখন, আর কুন্তীর মুখে সেই বাক্য ছিল শুধু সেই নিয়তিকে প্রকাশ করার একটি মুহূর্ত মাত্র।